মানুষ মূলত দামি জিনিসের প্রতি যত্নশীল, যেটা পাওয়ার আকাঙ্ক্ষায় তাকে অমানুষ করে তোলে। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা যখন একটা সস্তা কলম ব্যবহার করি, তখন সেটা খুব দ্রুতই হারিয়ে যায়। আপনি চাইলে দেখবেন আপনার জীবনে যে সমস্ত ৳৫, ৳৩ যে কলমগুলো আপনি ক্রয় করতেন, সেগুলা কোথায় হারিয়ে গেছে আপনি নিজেও জানেন না। ২-৪ দিন ব্যবহার করার পরও সেটা হারিয়ে যায়। আর কেউ যদি আপনার জন্মদিনে অথবা আপনি কোথাও থেকে একটা উপহার পান একটা কলম, সেটা আপনি যত্ন সহকারে আপনার ড্রয়ারে রেখে দেন। ঠিক না? আমরা যখন একটা অ্যান্ড্রয়েড ফোন ক্রয় করি, তার ব্যাক কভার এবং ফ্রন্ট কভার কোনোটাই আমরা ব্যবহার করার প্রয়োজন মনে করি না। আর যখন আমরা আইফোন ক্রয় করি, তখন সেটা ক্রয় করার সাথে সাথেই আমরা ব্যাক কভার এবং ফ্রন্ট কভার ব্যবহার করা শুরু করি এবং প্রতিদিনই তার ডিসপ্লে পরিষ্কার করি, যাতে ময়লা না লাগে। যে প্রিয় মানুষটা আমাদেরকে বেশি ভালোবাসে, আমরা তার ভালোবাসার মূল্যায়ন না করে তাকে সস্তা ভাবি। একটা সময় পর অবহেলা চাদরে সেই মানুষটা হারিয়ে যায়। তখন আমরা নিজের দোষটুকু আমাদের চোখে পড়ে না। আমরা ভাবি ওই মানুষটাই স্বার্থপর। আপনি চাইলে ভাবুন আপনার মা আপনাকে কতটুকু ভালোবাসে। কিন্তু আমরা সবথেকে বেশি বাজে ব্যবহার মার সাথেই করি। এমনকি আপনার প্রিয় মানুষ, আপনার প্রেমিকা অথবা আপনার স্ত্রী আপনাকে তার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। কিন্তু আমরা তার সেই ভালোবাসার সম্মানটুকু দেখাতে পারি না। যখন সে আমাদের কাছ থেকে হারিয়ে যায়, তখন আমরা ভাবি ওই মানুষটা হয়তো নিজের স্বার্থেই আমাদের কাছে এসেছে। আসলে ব্যাপারটা তা নয়। সেও মানুষ। তারও একটা আত্মসম্মান বোধ আছে। একটা সময় পর সবাই নিজের আত্মসম্মানের দোহাই দিয়েও সম্পর্ক ভেঙে দেয়। মানুষ মূলত দামি জিনিসের প্রতি যত্নশীল, যেটা পাওয়ার আকাঙ্ক্ষায় তাকে অমানুষ করে তোলে।